হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের দিনটা কেমন কাটলো চলুন একসাথে দেখি। অনেক বছর পর আমি ঘুড়িও উড়িয়েছিলাম। আজকের ব্লগের শুরুটা হোক সকালের ছোট্ট একটা শান্ত মুহূর্ত দিয়ে, নাস্তা তারপর এক্সামের প্রস্তুতি। রুটি আর আলুর দম দিয়ে আজকের সকালের নাস্তাটা সেরে নিই। আম্মুর হাতের আলুর দমটা এত মজা হয়, রুটি দিয়ে এই আলুর দম খেতে এত টেস্টি। আলুর দম খুব পছন্দ, রুটি বা পরোটার সাথে একদম জমে যায়। খাবারের মাঝে আম্মু কফি বানিয়ে দিয়ে গিয়েছে। কফি না খেয়ে আমি রেডি হতে গিয়েছিলাম। এক্সামের টেনশনে আমার একদম খেয়াল ছিল না। এসে দেখি হালকা একটু গরম আছে, তারপর তাড়াতাড়ি খেয়ে বের হয়ে গিয়েছি। বাহিরে বের হয়ে দেখি আকাশ তো পুরাই মেঘলা। দেখেই মনে হচ্ছে যে একটা বড় ঝড় বৃষ্টি হতে যাচ্ছে, আর অনেক বাতাস ছিল। এক্সাম হলে তো আর ফোন নিয়ে ঢোকা যাবে না, তাই আর ক্লিপ নিইনি। বের হয়ে দেখি এতটা পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি একদমই কম ছিল না, তাই আমরা ভিতরে দাঁড়িয়েছিলাম। আফটার এক্সাম আমরা তো সবাই মিলে গসিপ করবোই মাস্ট, যে কে কি লিখেছে, কে কি অ্যান্সার দিয়েছে। বৃষ্টি পুরোপুরি থামেনি, কতক্ষণই বা ওয়েট করব, তাই বের হয়ে যাই। ঝিরিঝিরি বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে আমরা কোনো অটো বা রিক্সা পাচ্ছিলাম না, তাই বৃষ্টির মধ্যে সামনে হেঁটে যাচ্ছিলাম। অনেকক্ষণ পর একটা অটো পেয়েছিলাম। হাঁটতে হাঁটতে আমি তো প্রায় ভিজেই গিয়েছিলাম। আমার তো ভয় লাগছিল যদি আবার ঠান্ডা বা জ্বর এসে যায়, কারণ যেহেতু এখন এক্সাম চলছে। এটা হচ্ছে আমাদের বাসার স্ট্যান্ড। দেখুন রাস্তার কি অবস্থা। এই রাস্তা এমনিতেই খারাপ, আর তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নাই। রাস্তাতে পুরো চলাফেরা করা অনেক কষ্টদায়ক হয়ে যায়। এই জায়গা দিয়ে যারা প্রতিদিন যাতায়াত করে একমাত্র তারাই বুঝে যে জার্নি করা কতটা কষ্ট। মানে প্রত্যেকটা দিন মনে হচ্ছে যে নিজের সাথে যুদ্ধ করছি। ছোট থেকেই আমি সেম অবস্থা দেখছি, জানি না কবে ঠিক হবে। এরপর বাসায় চলে আসি। বাসায় এসে দেখি দাদু হচ্ছে আমড়া এনেছে। এখন আমড়ার সিজন কিনা আমি জানি না, কিন্তু আমড়া আমার অনেক পছন্দ। আপনারা যারা আমড়া লাইক করেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাশিমপুরে আজকে হাট বসেছে, আর প্রতিবারই হাট থেকে হচ্ছে এরকম পিঠি, জিলাপি এগুলো নিয়ে আসে, আর এগুলো এত মজা, খেতে এত ভালো লাগে। পর হচ্ছে জিলাপি নিয়ে এসেছে, এটা মিঠাইয়ের জিলাপি। আমার হচ্ছে চিনির থেকে মিঠাইটা বেশি মজা লাগে। দেন সিঙ্গারা, সমুচা এগুলো এনেছে। প্রতিবার হাট থেকে এরকম ইলিশ মাছ আনা হয়, আর হাটে কিন্তু একদম ফ্রেশ ইলিশ মাছ পাওয়া যায়। আমার তো ইলিশ মাছ খুব ফেভারিট। তো লাঞ্চ করতে যেয়ে দেখি আম্মু আজকে বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানি দেখে তো আমার মনটা অনেক হ্যাপি হয়ে গিয়েছিল, কিন্তু সালাদ ছিল না আর কি। বা কাবাব দিয়ে কিন্তু অনেক মজা করে খেয়েছিলাম। বিকেলে একটু হাঁটতে বের হই, পরে দেখি যে চালতা গাছের নিচে একদম চালতা গুলো পড়ে চিরছিটি, আর সাথে ফুলও। ওই যে দেখুন চালতা দেখা যাচ্ছে, আমি জানি না মানে কতটুকু বোঝা যাচ্ছে ফোনে, কিন্তু অনেকগুলো ধরেছে মাশাআল্লাহ। আর আমার চালতা তো খুব ফেভারিট, আমার অনেক ভালো লাগে খেতে। আপনারা কারা কারা লাইক করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরে দেখলাম সবাই মিলে মার্বেল খেলছিল, আর এখানে একটা ঘুড়ি ছিল, মানে বাচ্চাদেরই ঘুড়ি এটা। এখন মেয়ে বাবু ঘুড়ি উড়াচ্ছে, ইয়ে। এরপর আমার মনে হলো যে আমি অনেক বছর ধরে ঘুড়ি উড়াই না, তাই ভাবলাম যে একটু উড়াই। বাতাস ছিল মোটামুটি, তাও ভালোই উড়িয়েছিলাম। সেই ছোটবেলায় ঘুড়ি উড়িয়েছিলাম, আর এখন আজ উড়াচ্ছি। আমার তো অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল ভিতরে। এরপর হচ্ছে আমার এক কাজিন আসে পড়ার জন্য। ও অনেক দুষ্টু, মানে একদমই মানে পড়ালেখা করতে চায় না, তাই ওকে একদম ধরে বেঁধে পড়াচ্ছিলাম। এরপর হচ্ছে দেখি কাকা এখানে চানাচুর মাখা করছিল, মানে একদম স্ট্রিট স্টাইলে, একদম পুরো মানে একটা ওটার মধ্যে হচ্ছে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা যা যা লাগে ইনগ্রিডিয়েন্টস সবকিছু একসাথে মিক্সড করে বাটি ঝাঁকিয়ে বানাচ্ছিল। কাকার হাতে এরকম চানাচুর মাখা, মুড়ি মাখা বা সালাদ মাখা এতটা টেস্টি হয়। চানাচুর মাখা খাই। আর তোমরা পেজটাকে ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।